সেনাবাহিনী হওয়ার পরে আসলে সেনাবাহিনী ছত্রভঙ্গ করা আপনারা দেখতে পারা রোড ক্লিয়ার করার লাগি বাংলাদেশ সেনাবাহিনী মাঠর মোতায়েন করা হয়েছে। সব সময় রোগী ভাই অ্যাম্বুলেন্স ক্লিয়ার করিয়া দেরা যারা দেখরা কাজী শাকিল ভাই কোন জায়গা, এটা হইল উসমানীনগর উপজেলার তাজপুর বাজার ও ঐতিহ্যবাহী তাজপুর ইউনিয়নের উসমানীনগর উপজেলার তাজপুর বাজার ও ঐতিহ্যবাহী তাজপুর বাজার ঢাকা সিলেট মহাসড়ক আপনারা দেখতে পারা আজকে হঠাৎ করে ঢাকা সিলেট মহাসড়ক গাড়ি দিয়া গাড়ির দিয়া অবরোধ করা হয়েছে। খুব বেশি যানজট হয়েছে, এমনকি একটা অবরোধ আমরা দেখতে পারা আমি কেন অনেক মানুষ জড়ো হয়েছেন এবং দূরপাল্লার বাস প্রায় কয়েক সহস্রাধিক গাড়ি ইতিমধ্যে যানজট আটকা পড়ছে। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। পুলিশের সাথে একজন ড্রাইভারের একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলা হওয়ার পরে পুলিশ ওনাকে নাকি ধরে নিয়ে গেছে এবং সেই ঘটনার প্রতিবাদে এখানের যে ড্রাইভার সমিতি বা শ্রমিক নেতারা আছে এবং সাধারণ মানুষ আছে তারা রাস্তা অবরোধ করছে। এই ঘটনার একটা তারা সুষ্ঠু সমাধান চান এবং আমরাও যারা যাত্রী আছি, আমরা যারা দূর দূরান্তে যাব তারাও আমরা এইটার একটা সমাধান চাই। সব ঘটনারই একটা সমাধান আছে, ঝামেলা হতেই পারে, ঝামেলার একটা সমাধান দরকার। কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা কোনো ব্যক্তি, বড় কোনো ব্যক্তি বা দায়িত্বশীল কোনো মানুষ, কোনো প্রশাসনের লোক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটা অনির্দিষ্ট অসহায়ের মতো আমরা দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। কেন ও তারা ট্রাকের শ্রমিক এখন দূরে লইয়া গেছে কি এখন খেনে দূরে লইয়া গেছে এগুলো প্রতিবাদে তারা এখানে তারা লিয়াজু করছিল থানাত গিয়ে এগুলো সাইডা অন্যায় ভাবে তারা হ্যারাসমেন্ট করছে পুলিশে দুইটা নিচে কি তারা ছাড়ার জন্য অনুরোধ করছে কিন্তু ছাড়ছে না। তার প্রতিবাদে এই যে রোড ব্যারিকেড দেয়া এখন হাজার হাজার মানুষের জনদুর্ভোগ। আমরা যে শ্রমিক আজকে ধরা খাইছে এই শ্রমিক আজকে একজন বাবা ব্যবসায়ী ধরেছে। ও গেছিল ওর বাসাত লাগা রুমে গেছিল একজন রুগী দেখার জন্য, কিন্তু এই শ্রমিক কোনো নিশা করে না। আমাদের এই শ্রমিক বালা, আমিও ওই জায়গার শ্রমিক, সেও ওই জায়গার শ্রমিক, এই শ্রমিক বালা, কিন্তু ওর বাড়ি থেকে সোনারপাড়া, কিন্তু ওরে সন্দেহভাবে ওর সাথে নিয়ে গেছে এবং আমাদের অনেক শ্রমিক গেছিলেন ওরে ছাড়াই আনার জন্য, কিন্তু টানাত যাওয়ার বাদে ওসি সাহেবে ওরা কোনো মূল্যায়ন দেয় নাই। এই মূল্যায়ন না দেওয়ার কারণে আমরা আজকে এই অবরোধ করছি এবং রোডকে আমরা ব্যারিকেড দিয়েছি। তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, তার বাড়ি হচ্ছে সোনারপাড়া। জি, একটা অ্যাম্বুলেন্স বিশেষ সেবা দেরা অ্যাম্বুলেন্স যাতায়াতে কোনো অসুবিধা হন না। আপনারা একটা এই মুহূর্তে দেখতে পারা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসনে একবারে বাংলাদেশের যে প্রশাসন ভাই দুঃখের বিষয়, বাংলাদেশের প্রশাসন দোষী নির্দোষী ওরা কিচ্ছু বুঝে না। যেভাবে হোক ওরা নির্দোষী মানুষকে নিয়ে এত হেরানি কেন করে, আমরা ওইটার জবাব চাই। কোন সময় দরিয়ানো হয়েছে জি বুঝি নাই ভাই, ঘটনা হচ্ছে সন্ধ্যার সময় হয়েছে ঘটনাটা। আমাদের শ্রমিক নির্দোষী বলা হয়েছে ওরারে, এরপরেও ওরা আমাদের শ্রমিককে ছাড়ে নাই, কিন্তু এর জন্য আমরা রোড ব্যারিকেড দিয়েছি। ওরার সম্বন্ধে আমরা অ্যাকশন নিয়ে দিতে পারি। সিলেট থেকে তাজপুর থেকে সিলেট রোড একবারে আমার কাছে লাগে যে আমিরও অতিক্রম করে লিছে। তো বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক তাজপুর বাজারও আজকে এই বিশাল ভয়াবহ ব্যারিকেড রাজপথ শ্রমিক সকলের ধর্মঘট, যেটা আমরা ইতিমধ্যে জানতে পারছি। অনেক শ্রমিক ভাই এর লগে মাতার চেষ্টা করাম, আমরা পরবর্তীতে আরো মাতমু। উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক তাজপুর বাজার ব্যারিকেড এই মুহূর্তে শ্রমিক নেতাগুলো ধর্মঘট করছেন, আর এই ধর্মঘটের কারণে গোয়ালা বাজার অতিক্রম করে নিছে জাম দূরপাল্লার বাস। আর এদিক দিয়ে আমরা খবর পাইছি যতটুকু একবারে দয়ামির পর্যন্ত অতিক্রম করছে। ও দৌকা কত গাড়ি, হাজার হাজার গাড়ি যানজট আটকাইল। রুগিনি গাড়ি আমরা যে পরিবহন শ্রমিকরে দরিয়া নিছে তার উপরে যে সুস্পষ্ট যে অভিযোগ ছাড়া যে দরিয়া নিছে
আপনি যে একটু আগে আপনার বক্তব্য কইছেন যে আসামিরে ধরছে এই আসামি মনে করিয়া এন্ড্রো ধরি লাইছেন, একটু হইল গিয়া তারার ভুল এবং ভুল তথ্যর কারণে তারা গ্রেফতার করছেন। কিন্তু আমাদের যে পরিবহন নেতারা আছে এরা যোগাযোগ করছেন, থানাত গেছেন, প্রশাসনরে অনুরোধ করছেন, তারপরে কিন্তু প্রশাসনে ছাড়ছে না। তো আমি ওখানেও কইমু যে আমরা পরিবহন শ্রমিক, আমরা সবসময় এই রোডের নিরাপত্তা শৃঙ্খলা আমরা সবকিছু মান্য আমরা গাড়ি চালাই, এবং আমাদের যে পরিবহন নেতারা আছে এরা সদা সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যে রোডের শৃঙ্খলা সঠিক থাকে এবং মানুষের যেন কোনো দুর্ভোগ না হয়। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া যে আমরা পদে পদে সবসময় আমরা নিরাপত্তাহীনতা এবং বিভিন্ন সময় পুলিশের আমরা নির্যাতিত হই পুলিশের দ্বারা, কিন্তু পুলিশে আমাদের কোনো ধরনের সহযোগিতা আমাদের তো কোনো সময় করে না, আমাদের সাথে অবহেলা করে। কিন্তু শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে এই বিষয়টা তারা কোনোভাবেই চিন্তা করে না। এটা শুধু বাংলাদেশের জন্য, এটা আমাদের জন্য এটা দুর্ভাগ্য। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকরা যে ধরনের প্রাধান্য দেওয়া হয়, শ্রমিকরা যে ধরনের মূল্যায়ন করা হয়, এটা বাংলাদেশে করা হয় না। ডক্টর ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ, ইন বুঝুন না যে এই দেশ কিলা চলে, সাক্ষা করলেও এই দেশ চলে। পরিবহন শ্রমিক বাঁচলে দেশ বাঁচবো। আমরা নিরপেক্ষ চালক এবং আমরা সবসময় এই জাতির পাশে আমরা সেবা দিতাম চাই। আমরা সবসময় সাধারণ মানুষের যে কোনো সমস্যা, যে কোনো পণ্য পরিবহন করার লাগি আমরা সবসময় আমরা প্রস্তুত আছি, এবং আমরা এটা একটা পেশাদারিত্বর সাথে আমরা তার সাথেও আচরণ করি, তার সাথে আমাদের খুব একটা সুসম্পর্ক আছে। তাই আমি বলবো প্রশাসনরে যে আপনারা অতীত বলিয়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়া এবং পরিবহন শ্রমিক যারা আছে তার সাথে একটা রিলেশন যদি আপনারা যদি গভীরতাটা তারার মাইন্ডে কিতা চলে যদি এই বিষয়টা আপনারা ধারণা না করতে পারেন তখন কিন্তু এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি তো হবিগঞ্জ থেকে আইছি। হবিগঞ্জ থেকে কত সময় থাকি? প্রায় 1 ঘন্টার উপরে এসে। 1 ঘন্টার? 1 ঘন্টা উপরে। ভাই আপনার 1.5 ঘন্টা হইব। 1.5 ঘন্টা? জি। যাওয়ার কিতা মনে করায়? বুঝতেছি না তো, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। গাড়ির যাত্রী কেমন হইবা? যাত্রী আছে সবাই তো ভোগান্তির মধ্যে পড়ছে, এই একটা অবস্থা, সব গাড়িগুলা আটকে রইছে। তোমরা তো রোডের রাজা রে ভাই, হবিগঞ্জে গাড়ি তো আসলে রোডের রাজা, কিতা কইবাই? রাজা তো সবসময় রাজাই তাহে ভাই, রাজা তো সবসময় রাজা ওই তাহে। দুর্ঘটনা তো বেশিরভাগ না আমরা হবিগঞ্জে গাড়িগুলো আপনি দেখেন, আপনি কয়টা গাড়ি রাস্তার মধ্যে। তবে আমার অনুরোধ আজকে লাইভের মাধ্যমে হবিগঞ্জে গাড়ি যতটা আছে আপনি সকলটা ড্রাইভার রে কইবা যে আস্তে আস্তে রোড চালাইবা লাই, কারণ ঢাকা সিলেট মহাসড়ক একটা মৃত্যুপুরী হয়ে গেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা। কইবানি এই মেসেজটা দিবানি হবিগঞ্জ মালিক সমিতির বা বাস স্ট্যান্ডও গিয়া? জি ভাই, আপনি কইছেন যা কথা ঠিক আছে, কিন্তু আমাদের গাড়িগুলা সবসময় নিয়ন্ত্রণে চলে, ঠিক আছে, কিন্তু যারা গাড়ি চালায় আমরা সবসময় নিজের সতর্কতার সাথে চলি, সবাইকে নিরাপদে পৌঁছা দেওয়ার জন্য চলি। আচ্ছা, এখন কিতা কইবানি মেসেজটা গিয়া কইবানি? অবশ্যই এত আলোচনা করা ভাই, কিতা জানতাম না গাড়ির ভিতরে বুয়াত বাক্য সমুদ্রী এরানো ই জায়গা বই গেছি ভাই গাড়ি। কিতা আপনি যে সময় আসলে এই সময় কিতা আলোচনা? আমি তো শুরুতেই আসলাম ভাই, কেন শুরুতেই তারা আইসুন না, 10-15 মিনিট আইসুন তারা। প্রশাসনের লগে আলোচনা চলে, জয় সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, সমাধান হইতেই ইনশাআল্লাহ। মধ্যে আমরা যতটুকু জানতাম পারছি যে একটা সমাধান হয়ে গেছে, তো আমরা সমাধানটা আসলে কিতা হইলো না হইলো আমরা একটু জানবো। আমরা লগে প্রায় 500 আপ আছেন লাইভও, আমরা লাইভটা আরো প্রচার করবা, শেয়ার করবা, এমনকি দূরপাল্লার বাস যারা আমরা লাইভ হওয়ার সাথে সাথে আপনারা ছাড়ে দিবা। ইতিমধ্যে গাড়ির যানজট চলাচল যানজট মুক্ত হয়ে গেছে, নৌকা যানজট মুক্ত, সব গাড়ি এখন কেউ করা যানজট ছাড়তা না, গাড়ি ছাড়তা না, আর কেউ করা গাড়ি ছাড়ো। তো আসলে ও মানে খুব কষ্টে আছি ভাই। একটা সমাধান আইছে, এখন কইছে আমরা শ্রমিক দিব, এখন শ্রমিক যতক্ষণ আমরা এখানে আইছে না অতক্ষণ আমরা লাইন ছাড়তে পারবো না। আচ্ছা, তো আমরাও আছি লাইভ, আমরা শ্রমিকরেও দেখাইতাম হইব যে জেলো আসেন তানরে, তো আপনারা কি একমত নেই? জি ইনশাল্লাহ দেখাইতে পারবা, আমরা একমত আছি। আমরা শ্রমিক আইয়ুক, আমরা সামনে আওয়া বাদে আপনার দেখাইতে পারবা। আচ্ছা, তো দেখতে আমরা জানতাম পারলাম যে শ্রমিকরে গ্রেফতার করা হয়েছিল, ও শ্রমিকটা তারা সামনে আইলে তারা গাড়ি ছাড়বা, আর আমরাও লাইভ আছি, আপনারা দেখাইমু শ্রমিক তারার আত আইয়া ফৌসলা কি না ওটাও দেখাইমু, শ্রমিকরেও দেখাইমু, যার লাগি এত হাজার হাজার মানুষে আজকে ঢাকা সিলেট মহাসড়কও কষ্ট পাইলা, যানজট আটকা পড়লা। এই মানুষটারে যদি দেখাই না তা আসলে কি লাগান লাগে না। আপনারা সকল আমরা লগে থাকবা, এমনকি আমার মায়ার ভাই বোন যারা উসমানীনগরের বা সিলেটর যারা বিশ্বের বিভিন্ন দেশ থাকি দেখরা, আপনারা সবে একটা করে শেয়ার করুকা, শেয়ার করিয়া সকলে দেখার সুযোগ করে দুকা। ভাই আমরা গাড়িত বসা, কোন জায়গাতে আছেন ভাই গাড়িত বসা, আপনারা একটু চিনলাম নে,
বা কোন জায়গায় যাইতা ও তো কত মানুষ কত মানুষ কত মানুষ, সব মানুষের একটাও কথা যে আসলে একটা সুন্দর সমাধান। তো সুন্দর সমাধানের অপেক্ষায় আমরা সব অধীর আগ্রহে। জি জি 10 কিলোমিটার যাম, আমরা আইছি এদিকে 4 কিলোমিটার আইতে আইছি। কোন জায়গা থেকে আইতে? আমরা আইতে আইছি আপনার এই যে দয়ামির দনে। দয়ামির থেকে? জি দয়ামির দনে আইতে আইছি। যাইতাম আমরা শেরপুর যাইমু। শেরপুর যাইতে? জি জি চালক রে চিনি, আমরা লগর ভাই ওই শ্রমিক ভাই। এছাড়া একটা সিগারেটও খায় না বুঝিনি, তার লিয়ে আসি দুইটা এছাড়া বলে ট্যাবলেট ঘুর। তা বর্তমান আমরা পুলিশ প্রশাসন এরাই আছে গিয়া বেজার লাগাইবার মনে। তো যাই হোক, আশা করো আমরা সমাধান হওয়ার। অফিসার আবার বলছে যে মেডিকেল টেস্ট করে সারার লাগে। প্রশাসন হচ্ছে গিয়া বাংলাদেশের বেঈমান, বাংলাদেশের প্রশাসন বেঈমান। প্রশাসনকে আমরা বিশ্বাস করি না। আমাদের ধর্মঘট চলবো যতক্ষণ আমাদের শ্রমিককে আমাদের সামনে আইনা দিছে না, ততক্ষণ আমাদের ধর্মঘট চলবো। আমরা এই তাজপুর শাখার অত্যন্ত একজন বালা মানুষ, ও আমরা যে ড্রাইভার বাইরে দৈরানো ওই যে মিথ্যা অপবাদ ওসিজারে দিয়া আমরা বাইরে তাই আটকাইয়া রাখছেন। আমরা কিছু না বাইরে রাজপথ নামছি, আমরার বাইরে তাই না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।